আচ্ছা, তাহলে আমরা কলকলা আবার শুরু থেকে পড়তেছি, একদম শুরু থেকে পুরোটা পড়ব। আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। কলকলা, قلقلة قلقلة কলকলা, قلقلة قلقلة কলকলা, قلقلة قلقلة কলকলা। قلقلة قلقلة এই শব্দটা পড়াইবেন আর কলকলা 5টা হরফ লিখবেন, তারপরে হাতে ধইরা কায়দাটা পড়াই মুখস্থ করাই দিবেন। আমার সঙ্গে পড়েন। কলকলা হরফ 5টি, قلقلة قلقلة কলকলা হরফ 5টি। قلقلة কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই 5 হরফে এই পাঁচ হরফে জজম হইলে জজম হইলে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা করিয়া পড়িতে হয়। বাকি 23 হরফ কলকলা হয় না। বাকি কলকলা হয় না। এই কায়দাটা মুখস্থ রাখ পর্যন্ত বাচ্চাদেরকে পড়ায় মুখস্থ করাই দিবেন। আপনাদের সিলেটের মাঝখানে একটা আলিফ কফ লিখেন, আলিফে জবর, কফে জজম দেন। আপনাদের সিলেটের মাঝখানে একটা আলিফ কফ লিখেন, আলিফে জবর, কফে জজম দেন। ওস্তাদও ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখবেন। এখন জজমের কায়দা পড়ায় মুখস্থ করাই দিবেন। সকলেই বোর্ডে দেখেন। জজমওয়ালা হরফ, জজম আলা হরফ জজমওয়ালা হরফ। জজম আলা হরফ ডান দিকের হরকতের সঙ্গে, ডান দিকের হরফের সঙ্গে ডান দিকের হরকতের সঙ্গে ডান দিকের হরফের সঙ্গে একত্রে একবার পড়া যায়। একত্রে একবার করা যায়। জজমওয়ালা হরফ জজম আলা হরফ ডান দিকের হরকতের সঙ্গে ডান দিকের হরফের সঙ্গে একত্রে একবার পড়া যায়। একত্রে একবার করা যায়। তাহলে এই কায়দাটাও কলকলা কায়দার মতো পরে মুখস্থ করাই দিবেন। এরপরে 3 কথার মাধ্যমে উচ্চারণ শিখাইবেন। 1 নম্বর কথা, চোখ কোথায় থাকবে, হাত কোথায় রাখবে, মুখে উচ্চারণ করিবে। চলেন। চোখ আলিফে জবর থেকে কপের জজমে আসিবে। চোখ আলিফের জবর থেকে কপের জজমে আসিবে। চোখ আলিফে জবর থেকে কপের জজমে আসিবে। চোখ আলিফের জবর থেকে কপের জজমে আসিবে। হাত আলিফের নিচ থেকে কপের নিচে আসিবে। হাত আলিফের নিচ থেকে কপের নিচে মুখে আসিবে। মুখে উচ্চারণ করিবে। মুখে উচ্চারণ করিবে। আক 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 কলকলা কলকলা আক। আক। অনেকবার উচ্চারণ করাইবেন, ঠিক আছে? আলিফে জবর মুছে জের দেন। চোখ আলিফে জের থেকে কপের জজমে আসিবে। হাত আলিফের নিচ থেকে কপের নিচে আসিবে। হাত আলিফের নিচ থেকে কপের নিচে আসিবে। সবাই হাত চোখ রাখেন, কেউ এদিক সেদিক দেখবেন না, দেখলে খবর আছে। এইভাবে ছাত্রদেরকে ধমক দিবেন। মুখে উচ্চারণ করিবে। উচ্চারণ করিবে। ইক 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 কলকলা কলকলা ইক। ইক আলিফে জের মুছে পেশ দেন। চোখ আলিফের পেশ থেকে কপের জজমে আসিবে। চোখ আলিফের পেশ থেকে কপের জজমে আসিবে। হাত আলিফের নিচ থেকে কপের নিচে আসিবে।
হাত আলিফের হাত নিচ আলিফের থেকে নিচে থেকে কফের নিচে আসিবে মুখে উচ্চারণ করিবে মুখে মুখে উচ্চারণ উচ্চারণ করিবে করিবে উক ওক উক ওক ক কলকলা কলকলা উক। ওক তাহলে আমি আপনাদেরকে কফের উচ্চারণ একটু আগে তয়ের উচ্চারণ শিখেছিলাম, তাহলে কফের উচ্চারণ এবং তয়ের উচ্চারণ যেই পদ্ধতিতে শিখেছি, মানে 3 কথার মাধ্যমে যেভাবে শিখেছি, একই পদ্ধতিতে বাচ্চাদেরকে কলকলার 5টা হরফে শিক্ষা দিবেন। কফ ত বা জিম দাল 5টা হরফে জবর জের পেশ দিয়া বাচ্চাদেরকে উচ্চারণ শিখাবেন 3 কথার মাধ্যমে। 1 নাম্বার কথা চোখ কোথায় রাখবে, 2 নাম্বার কথা মুখে হাত কোথায় রাখবে, 3 নাম্বার কথা মুখে উচ্চারণ করিবে, শেষ। এরপরে কলকলা ছাড়া বাকি 23 হরফ বাচ্চাদেরকে শিক্ষা দিবেন। কলকলা ছাড়া বাকি 23 হরফও বাচ্চাদেরকে উচ্চারণ করার পদ্ধতি এই 3 কথার মাধ্যমে। চোখ কোথায় রাখবে, হাত কোথায় থাকবে, মুখে উচ্চারণ করিবে, শেষ। আমি একবার একটা হরফ পড়াই দিই, দেখেন। আপনাদের সিলেটের মাঝখানে একটা আলিফ তা লিখেন, আলিফে জবর তায় জজম দেন। কলকলা ছাড়া বাকি 23 হরফ পড়ানোর নিয়ম। আপনাদের সিলেটের মাঝখানে একটা আলিফ তা লিখেন, আলিফে জবর তায় জজম দেন। এরপরে 3 কথার মাধ্যমে উচ্চারণ শিখাবেন। চোখ কোথায় থাকবে, হাত কোথায় রাখবে, মুখে উচ্চারণ করিবে, ঠিক আছে। চোখ আলিফে জবর থেকে তার জজমে আসিবে, চোখ আলিফের জবর থেকে তার জমে আসিবে আসিবে হাত আলিফের নিচ থেকে তার নিচে আসিবে, হাত আলিফের নিচে থেকে তার নিচে আসিবে মুখে উচ্চারণ করিবে, মুখে উচ্চারণ করিবে করিবে আত 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 আত। আবার আত উচ্চারণ আত আত আলিফে জবর মুসে জের দেন, আত আলিফে জবর মুসে জের দেন। চোখ আলিফে জের থেকে তার জজমে আসিবে, আলিফের জের থেকে তার জমে আসিবে হাত আলিফের নিচ থেকে তার নিচে আসিবে, হাত আলিফের নিচ থেকে তার নিচে আসিবে মুখে উচ্চারণ করিবে, মুখে উচ্চারণ করিবে ইত ঈদ ইত। ঈদ আবার ঈদ উচ্চারণ ঈদ আলিফে জের মুসে পেশ দেন। চোখ আলিফের পেশ থেকে তার জজমে আসিবে, চোখ আলিফের পেশ থেকে তার জমে আসিবে হাত আলিফের নিচ থেকে তার নিচে আসিবে, হাত আলিফের নিচ হাত থেকে তার আলিফের নিচে থেকে উপরে আসিবে মুখে উচ্চারণ করিবে, মুখে উচ্চারণ করিবে উত উদ উত উত উদ উত। উদ উত সিলেট মুসেন। তাহলে এই তা দিয়ে যেভাবে পড়েছে একই পদ্ধতিতে আপনারা কলকলা ছাড়া বাকি 23 বাচ্চাদের উচ্চারণ শিক্ষা দিবেন। তাহলে তা পড়ানো শেষে এখন কি করবেন, ওস্তাদ বলবেন সিলেট মুসেন আপনাদের সিলেটের মাঝখানে একটা আলিফ সা লিখেন, আলিফে জবর সায় জজম দেন। এরপরে 3 কথার মাধ্যমে উচ্চারণ শিখাইবেন। চোখ কোথায় থাকবে, হাত কোথায় রাখবে, মুখে উচ্চারণ করিবে। এভাবে কলকলা ছাড়া বাকি 23 বাচ্চাদেরকে উচ্চারণ শিখাইবেন। আচ্ছা, তাহলে কয়েকবার পড়াই ফেলাইছি, এবার পারবেন ইনশাল্লাহ।